বাংলায় পালা বদলের পর দুর্নীতিমুক্ত সমাজ গড়ার বার্তা দিয়েছে বিজেপি সরকার, আর সেই বার্তাকে সামনে রেখে শুরু হয়েছে গ্রেপ্তারি। এবার পুলিশের হাতে গ্রেপ্তার পুরুলিয়া জেলার তৃণমূলের যুব সভাপতি গৌরব সিং ও তৃণমূলের যুবনেতা তুষার অবস্থি। এলাকার অভিযোগ অর্থাৎ একাধিক অভিযোগে সোমবার রাতে দুই তৃণমূল যুবনেতাকে গ্রেপ্তার করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। আজ অভিযুক্তদের পেশ করা হবে পুরুলিয়া জেলা আদালতে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। একাধিক অভিযোগে গ্রেপ্তার গৌরব সিং, তুষার অবস্থি, অর্থাৎ দুই যুব তৃণমূল নেতা, একজন তৃণমূলের যুব সভাপতি, আরেকজন তৃণমূলের যুব নেতা, অর্থাৎ দুজনকে দুই অভিযুক্তকে আজ আদালতে তোলা হবে এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পুরুলিয়া থেকেই তাদেরকে মূলত গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি, কারণ রাজ্যে হয়েছে পালাবদলের পরে আমরা দেখেছি গতকালকেই কিন্তু কার্যকর হয়েছে বাংলার জন্য গুন্ডা দমন আইন, আর তার পাশাপাশি দেখা যাচ্ছে লাগাতার ধরপাকড় চলছে। অর্থাৎ পরিবর্তনের পর থেকেই যেভাবে এক ধাঁচে ধরপাকড় চলেছে, কখনো তৃণমূলের যুব সভাপতি, তৃণমূল নেতা, সাংসদ, বিধায়ক, মন্ত্রী থেকে শুরু করে কেউই বাদ যাননি। আর একের পর এক তদন্ত সামনে আসছে, একের পর এক গুরুত্বপূর্ণ হদিশ সামনে আসছে। কারণ কোথাও দেখা যাচ্ছে সরকারি ত্রাণ সামগ্রী কারোর কোনো ফ্ল্যাটে লুকিয়েছিল, বা কোথাও দেখা গিয়েছে গোডাউনে লুকিয়েছিল, আবার কোথাও দেখা গিয়েছে কার্যালয়ে লুকিয়েছিল ত্রাণ সামগ্রী। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে অভিযোগ রয়েছে, কখনো কখনো ডিম থেরাপি দেখা গিয়েছে এবং ত্রাণ সামগ্রী চুরি থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে সমস্ত বিষয়ের আতুরঘর হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত। এই দুই যুব নেতার বিরুদ্ধে মূলত কি অভিযোগ ছিল? বলে রাখি যে দিন কয়েক আগেই কিন্তু পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি তথা তৃণমূল নেতা সুজয় ব্যানার্জি এবং তারপরেও যুব তৃণমূলের এই যে সভাপতিকে গ্রেপ্তার করা হলো গৌরব সিং, এবং তার পাশাপাশি একেবারে তুষার অবস্থি। মূলত এদের বিরুদ্ধে যে অভিযোগটা আছে যে নির্বাচন চলাকালীন এবং নির্বাচনের পরে সমাজ মাধ্যমে কিন্তু অশান্তি ছড়ানোর অভিযোগেই কিন্তু এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও কিন্তু পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি সাদ্দাম হোসেন আনসারিকেও কিন্তু গ্রেপ্তার করা হয়। একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হওয়ায় কিন্তু জেলায় একেবারে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যেমনটা আমরা পুলিশ সূত্র মারফত জানতে পেরেছি যে এই তুষার এবং গৌরবের বিরুদ্ধে নির্বাচন এবং নির্বাচনের পরে কিন্তু সমাজ মাধ্যমে অশান্তি ছড়ানোর অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। একেবারে গতকাল রাতেই তাদেরকে কিন্তু পুরুলিয়া সদর থানার পুলিশ গ্রেপ্তার করে এবং আজ তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে। তবে একের পর এক নেতা গ্রেপ্তারি হওয়াতে কিন্তু একেবারে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে, যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সুপ্রিয়া। অমিত, বিজেপির পক্ষ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? কারণ আমরা দেখেছি নতুন সরকার গঠন হওয়ার পরে ধরপাকড় চলেছে, আর তার মাঝে দাঁড়িয়ে দুই যুব নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপির তরফ থেকে কিছু জানা গিয়েছে? একেবারে গৌরব এবং তুষার গ্রেপ্তার হওয়ার পরে যদিও বিজেপির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে সংখ্যালঘু সেলের যে সভাপতি ছিলেন সাদ্দাম হোসেন আনসার, তার গ্রেপ্তারির পরেই কিন্তু রঘুনাথপুর এলাকার যারা বিজেপি নেতা রয়েছে তারা কিন্তু একেবারে দাবি করেছেন যে একেবারে পুরুলিয়ার পুষ্পা গ্রেপ্তার হয়েছে। বাকিরা এখনো অনেক নেতা রয়েছে তৃণমূলের যারা একের পর এক গ্রেপ্তারি হবেন, এবং যারা দুর্নীতির সাথে যুক্ত রয়েছেন কেউ ছাড়া পাবেন না, সবাই কিন্তু গ্রেপ্তার হবেন, এমনটাই কিন্তু দাবি করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। সুপ্রিয়া। বেশ, ধন্যবাদ অমিত। যে খবরের দিকে নজর রাখছি, পুরুলিয়ার তৃণমূলের দুই যুব নেতাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের জালে তারা, এবং আজ তাদেরকে আদালতে তোলা হবে।